আপনাদের ভুট্টার পাতা সাদা হচ্ছে বা লাল হচ্ছে বা কান্ড পচে যাচ্ছে, আপনারা অনেকে আতঙ্ক হয়ে যাচ্ছেন। তাহলে মানে আমাদের ভুট্টা আর নাই হয়। বিশেষ করে যারা নতুন ভুট্টা চাষি রয়েছেন, তারা কিন্তু আমাকে পর্যাপ্ত মেসেজ করতেছেন, "ভাই আমার ভুট্টার পাতা সাদা হয়েছে, কি করব? আমি ঘাবড়ে যাচ্ছি। আমি অনেকগুলা জমি চাষ করেছি, এখন কি করা যায়?" আসলে ভুট্টার চাষ যারা আগে করেছেন তারা তো এই বিষয়ে জানেনই। যারা করেন নাই মানে নতুন চাষী তাদের জন্য পরামর্শ, সেটা হচ্ছে ভুট্টা যেদিন থেকে বপন করবেন সেদিন থেকে শুরু করে, অর্থাৎ বীজ যেদিন থেকে গজাবে সেদিন থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত ভুট্টার বিভিন্ন রোগ ব্যাধি হবে। কাটুই পোকার আক্রমণ হবে, আপনার ভুট্টার পাতা সাদা হবে। আর যেহেতু এই সময় শীত বিশেষ করে যারা একটু শেষের দিকে ভুট্টা চাষ করছি, অর্থাৎ ডিসেম্বর মাসে চাষ করেছি, তাদের ভুট্টা তো এখন নমূল। আর এই সময় শীত পড়তেছে, একেবারেই গ্রোথ কম। এই চাষিরা একটু বেশি আতঙ্কে রয়েছে আমার মনে হয়। কিন্তু ভুট্টা হচ্ছে ছোট্ট বাচ্চার মতো। ছোট্ট বাচ্চা যেমন আপনার আ আ জন্ম থেকে ৬ মাস পর্যন্ত পর্যাপ্ত মানে আপনার সর্দি-কাশি হয়। অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধি হয়। কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম থাকে। তাদের সামান্য একটু পানির কম বেশি হলেই তাদের সর্দি লাগবে। ঠিক ভুট্টার ক্ষেত্রেও এই যে ছোট ১ মাস বয়সে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিবে, এটা কমন জিনিস। মানে এটা যত ভালোভাবেই আপনি চাষ করেন না কেন, যত কৃষিবিদই আপনি হন না কেন, আপনি যদি ডিসেম্বরের শুরুর দিকে বা শেষের দিকে ভুট্টা লাগান, সেক্ষেত্রে আপনার ভুট্টার পাতা সাদা হবে, কাণ্ড পচবে, আপনার ভুট্টার গ্রোথ কম থাকবে, ভুট্টা আপনার উঁচু-নিচু হবে, এটা কমন জিনিস। এইখানে ঘাবড়ানোর কিছু নেই। তবে এইখানে আপনার করণীয় তেমন কিছু নেই। সামান্য কিছু করণীয় আছে, সেটা হচ্ছে আপনি ম্যানকোজিব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে বা আপনি এর চেয়ে ভালো ছত্রাকনাশকগুলোও দিতে পারেন। এর চেয়ে আপনি আহামরি যে যদি আপনি সার, ভিটামিন এমন কিছু দেন এইটার ক্ষেত্রে, তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে ধীরে, ধীরেই কাজ করতে হবে। অর্থাৎ ভুট্টা আমি আগেও বলেছি, মানুষ যেমন অনেকদিন দীর্ঘমেয়াদী ৬০ বছর, একদিনই একটা বাচ্চাকে আপনি চাইলেই বড় করতে পারবেন না। ভুট্টাও আপনি চাইলে একবারে বড় করতে পারেন না। ধরেন আপনার ভুট্টাটা এই মুহূর্তে ১ মাসে যদি আমার সমান হয়ে যায় বা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আর ৫ মাস কি করবেন? তাহলে আপনার ভুট্টা কত বড় হওয়া লাগবে? একবার চিন্তা করেন। আপনাকে এইটা মানে এইটার কৌশলই হচ্ছে স্লো। মানে ৬ মাস আপনার জমিতে থাকবে। স্টেপ বাই স্টেপ বড় হবে। তবে যারা আগাম চাষ করেছেন তারটা একটু দ্রুত বড় হয়। ওই সময় রোদ ছিল, আর এই সময় রোদ নাই। এতটুকুই। কিন্তু আপনাকে এখানে হতাশ হওয়ার কিছু নেই। মানে আপনি হতাশ হবেন যে আপনার এতে কি হবে, আপনার অনেক অসাধু ব্যবসায়ীরা আছে আপনার এই হতাশার কি নেবে, সুযোগ নেবে। এর কারণে আপনাকে এক বোঝা আপনার কীটনাশক বা ছত্রাকনাশক বা ভিটামিন ধরিয়ে দিবে। এইগুলা থেকে বিরত থাকুন। এতে কি হবে, আপনার লাভের চেয়ে লস বেশি হবে, অর্থাৎ খরচটা অতিরিক্ত হয়ে যাবে। আপনি চাইলেও এই ভুট্টাটা খুব দ্রুত লম্বা করতে পারবেন না। আর যদি অর্গানিকভাবে আপনি করতে চান, সেক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে। আর যদি আপনি বলতেছেন, "না, আমি এটা খুব দ্রুত আপনার জিব্রেল এক্সিড দ্বারা বড় করব", সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন। পরে আপনি বলবেন যে, "ভাই আমার ভুট্টা তো অতিরিক্ত হাই হয়ে গেছে। এখন কি করণীয়?" ছোট থেকে বড় করা সম্ভব, কিন্তু বড় থেকে ছোট করা সম্ভব না। তাই আপনারা এত তাড়াহুড়া করার দরকার নেই। স্টেপ বাই স্টেপ কাজ করুন। যদি আপনাদের বোঝার ক্ষমতা কম থাকে, ছবি তুলে দেন আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আমি আপনাদের সময় করে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।